আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ঢাকা বোর্ডের আন্ডারে সমতুল্য সনদের আবেদন করা যায়। তাহলে চলো দেখি কিভাবে সমতুল্য সনদের আবেদন সম্পন্ন করা যায়। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন হলো। এখন আমি এখানে সার্চ বারে লিখব ঢাকা বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড লিখলাম। এখানে আসছে ঢাকা এডুকেশন বোর্ড। এখানে আমি ক্লিক করব। আমার ঢাকা এডুকেশন বোর্ড ওপেন হলো। এখন আমি স্ক্রল করে নিচে যাব এবং দেখব অনলাইন অ্যাপ্লিকেশন কোথায় আছে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশন আমি ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে আছে সমতুল্য সনদের আবেদন, নাম ও বয়স সংশোধনের আবেদন, ডকুমেন্ট উত্তোলনের আবেদন, বিদ্যালয় শাখার আবেদন, কলেজ শাখার আবেদন, পাঠদানের আবেদন, অভিযোগের আবেদন। তাহলে আমি সমতুল্য সনদের আবেদন এখানে ক্লিক করব। এখানে আছে আবেদন ফরম, সর্বশেষ অবস্থা, পাসওয়ার্ড পুনরুদ্ধার, আবেদন সংশোধন। আবেদন ফরমে আমি ক্লিক করব। আবেদন করার পরে সর্বশেষ অবস্থা এখানে জানা যাবে। সর্বশেষ অবস্থা সমতুল্য সনদের জন্য আবেদনের নিয়মাবলী। সমতুল্য সনদের জন্য আবেদনের নিয়মাবলী। প্রয়োজনীয় কাগজপত্র। সমতুল্য সনদের জন্য যা যা কাগজ লাগবে এখানে দেওয়া আছে। ভারত ও পাকিস্তান কারিকুলামে পাশকৃত দশম হতে দ্বাদশ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য লাগবে পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, মাইগ্রেশন সনদ, পাসপোর্ট ও ভিসা, জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদের সত্যায়িত 12 সেট ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। তারপর কেমব্রিজ, এক্সেল হতে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা পাশকৃত শিক্ষার্থীদের জন্য লাগবে সনদ ও নম্বরপত্রের ফটোকপি ব্রিটিশ কাউন্সিল হতে সত্যায়িত করে জমা দিতে হবে এবং পাসপোর্ট, ভিসা ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদের সত্যায়িত 12 সেট ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। ও লেভেলের ক্ষেত্রে ইংরেজি সহ যে কোনো 6টি বিষয়ে অবশ্যই ন্যূনতম গ্রেড D3 থাকতে হবে। অনলাইন রেডি করলে এ লেভেলের ক্ষেত্রে A2 যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম গ্রেড 3 থাকতে হবে। অন্যান্য সকল সার্টিফিকেটের ক্ষেত্রে যে দেশ থেকে আবেদনকারী পাশ করেছে সে দেশের দূতাবাস থেকে পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে অথবা পাশের সপক্ষে ওই দূতাবাসের প্রত্যয়নপত্র জমা দিতে হবে এবং পাসপোর্ট ও ভিসা ও জন্ম নিবন্ধন সনদ অথবা নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মূল কাগজপত্রাদি সহ শিক্ষার্থীকে অবশ্যই বোর্ডের সংশ্লিষ্ট শাখার নির্দেশনা অনুযায়ী উপস্থিত হতে হবে। এখানে আবেদন অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। নাম ইংরেজিতে লিখতে হবে, পিতার নাম ইংরেজিতে লিখতে হবে, আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে, আবেদনকারীর ইমেল দিতে হবে, আবেদনকারীর পূর্ণ ঠিকানা দিতে হবে। তারপরে আবেদনকারী পাসপোর্ট সাইজের এক কপি ছবি এখানে আপলোড করতে হবে। যে পরীক্ষার সমতুল্য সনদ প্রয়োজন, যে পরীক্ষায় JSC, SSC, HSC যে পরীক্ষার সমতুল্য সনদ তুলতে চাও তাহলে সেটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে। আমি যদি JSC চাই JSC ক্লিক করতে হবে, HSC চাইলে HSC ক্লিক করতে হবে। আমি JSC দিলাম। JSCর ক্ষেত্রে কি দিতে হবে? পরীক্ষার নাম দিতে হবে, পরীক্ষার নাম JSC, পাশের সন দিতে হবে, সিলেক্ট করতে হবে পাশের সন কোন সন, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে, বোর্ডের নাম দিতে হবে, দেশের নাম দিতে হবে, বিভাগ দিতে হবে, প্রাপ্ত গ্রেড কত গ্রেড পাইছো সেটা দিতে হবে, বিষয় যে যে বিষয়ে পরীক্ষা দেওয়া হয়েছে সেই বিষয়গুলো এখানে লিখে লিখে দিতে হবে। 1, 2, 3, 4, 5 এভাবে 12 পর্যন্ত বিষয়ের নামগুলো দিতে হবে। তারপরে নিচে ফাইলগুলো সংযুক্ত করুন। এখানে আপলোড করতে হবে কিছু ফাইল, সনদ
সনদ আপলোড করতে হবে। সনদ যে সনদটা আছে সেই সনদের অ্যাটাচমেন্ট কপি দিতে হবে। নাগরিকত্ব সনদের দিতে হবে অ্যাটাচ। জন্ম নিবন্ধন সনদ দিতে হবে। পাসপোর্ট যদি প্রযোজ্য ক্ষেত্রে বিদেশ থেকে হয়, অন্য দেশ থেকে হয় তাহলে পাসপোর্ট দিতে হবে, ভিসা দিতে হবে। দূতাবাসের প্রত্যয়নপত্র দিতে হবে। মাইগ্রেশন সনদ দিতে হবে, নম্বরপত্র দিতে হবে। এসএসসি বা সমমানের সনদ দিতে হবে। পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বোর্ডের অনুমতিপত্র এখানে অ্যাটাচ দিতে হবে। সবগুলা অ্যাটাচমেন্ট করার পর সব যদি ঠিক থাকে তাহলে আমি এখানে ক্লিক করব। আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে উপরে বর্ণিত সমতুল্য সনদের জন্য আবেদনের নিয়মাবলী পড়েছি এবং সেই অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করেছি। আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে। কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বোর্ড কর্তৃপক্ষ বাতিল করতে পারে। এগুলা করার পরে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে আমার আবেদনটা চলে যাবে সংশ্লিষ্ট বোর্ড অফিসে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখালাম কীভাবে সমতুল্য সনদের জন্য আবেদন করতে হয়। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।